কি ব্যাপার হামজালা, তোমার না বললাম ড্রেসটা চেঞ্জ করে আসতে? স্যার, যেখানে আমাদের থাকার বাড়ি ঘড়ি নাই সেইখানে ড্রেস বানাবো কেমনে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার ড্রেস বানাই দিতেছি। স্যার, আমি কোনো কিছুর বিনিময় ছাড়া ড্রেস নিতাম না। তাহলে তোমার কাকারে আমার বাড়িতে এসে আগামীকাল দেখা করতে বলবা, ঠিক আছে? জি স্যার। কাকা, স্কুলে তো স্যার এই ড্রেসটা পাল্টাই দেবা কইছি। বাবা আর বাগাই নাই আমগো, তোমার আমি ড্রেসটা করতে বানাই দিমু। আচ্ছা কাকা, স্যারে তোমার বাড়িতে যাবা কইছি। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার স্যারের বগল আমি কালকা যামু। স্যার, হ্যাঁ, আমার বল আবার কইছুই কি কাম নাকি? যন্ত্রপাতি সব লইছি। তোমার তো ডাকছিলাম, কোনো কাম না। তোমার কি সমস্যা নাকি? তোমার বাচ্চাদের ড্রেস বানাই দাও নাকি? স্যার, গরিব মানুষের সমস্যা শেষ আছে, মুখ ডাকবার গেলে বোকাগুলো হয়ে যায়। সমস্যা ওই বাইরে নাকি সুদ করে কাছ থেকে 5 লাখ টাকা আনছি, এর লেগে সুদ করে বাড়িতে বাড়ি সব দখল করে নিছে গা। আঙ্গরে বের করে দিয়েছ, তা থার জায়গা নাই। বাইস্তার আমি ড্রেসটা করতে বানাই দিমু কই। আচ্ছা, তোমার 5 লাখ টাকা যদি আমি দিয়ে দিই, কোনো সমস্যা আছে? স্যার, আইন আমার টাকা দিয়ে দিবেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত স্যার? তুমি আর বিনিময়ে এই যে আমার ফিশারি গুলো দেখতেছো, এই ফিশারি গুলো তুমি 5 বছর দেখাশোনা করবা, তাইলে এই টাকা শুধু যাবো ইনশাল্লাহ। স্যার, আমি রাজি। তুমি কালকে আমার স্কুলে যাইও, পরের দিকে যাইয়া 70 টাকা দিয়ে তোমার বাড়িটা ছাড়াইলে। আচ্ছা ঠিক আছে।